আপনারা পারেনও, মানে আমাকে স্ক্রিনশট নিয়ে মেসেজ করতেছেন, কল দিতেছেন, স্ক্রিনশট আবার শুধু স্ক্রিনশট না, জুম করে গোল দাগ দিয়ে এইভাবে যে এই লাইলাপু দেখো এটা কি ওইটা কি সেটা কি। মানে আমি কি বলবো, আমার মেসেজ বক্স মানে ফুল অফ তাদের ছবি। কেন? আমি দেখতে চাই না, আমি রিয়েলি দেখতে চাই না। কে ব্লাউজ পরলো, ব্লাউজের ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, এই ধরনের ব্লাউজ কেমন করে পরে, কেন পাবলিক প্লেসে এসে লাইভে এসে চুম্মাচাটি করতে হয়, এগুলো আমি আমি জেনে কি করব ভাই? এগুলো আপনারা ওদেরকে পাঠান, আমাকে কেন পাঠান? মানে আমি ভাবছি যে আজকে আমি মানে 1 ঘন্টা আগে হেসে নিব, এটা কোনো কথা? ওরা লাইভ করতেছে, ওরা পাবলিক প্লেসে এসে চুম্মাচাটি করতেছে, ওরা পাবলিক প্লেসে এসে এমন খোলামালা ব্লাউজ পরতেছে যেটা নাকি ব্লাউজ হিসেবেই ধরা হয় না। তো আমার কি, আমি কি করব? আমি কি পরলাম, আমি কি করলাম, এটা আমি জানবো। ওরা কি করলো, ওরা না কি করলো সেটা আমি জেনে কি করব? আমাকে আপনারা মানে কাজের, আমি মেসেজ দেখি কেন জানেন? আমি মেসেজ দেখি যে কোনো কাজের মেসেজ আছে কিনা, কোনো জরুরি ইম্পর্টেন্ট কোনো মেসেজ আছে কিনা, মানে ফোন কলও ওই জন্যই ধরি যে জরুরি কোনো কথা আছে কিনা। বাট আমার সাথে কথাবার্তা কি হয়েছে, এই লাইলাপু দেখছো, ছি ওরা লাইভে এসে এরকম চুম্মাচাটি করতেছে, ছি কেমন ব্লাউজ পরছে, ব্লাউজের ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে, চেহারা দেখাচ্ছে না, মুখ ঢেকে রাখছে কিন্তু এদিকে সারা গা শরীর সব দেখায় ফেলতেছে। ভাই আই এম নট বদার্ড, আমার এগুলো জানার দরকার নাই। আপনারা যারা আমাকে টেক্সট করতেছেন, যারা আমাকে কল দিচ্ছেন, এই টপিকে আমি শুনতেই চাই না। এটা জেনে আমি কি করব? এটা আমার সাথে কোনোভাবেই রিলেটেড না। আমার সাথে মানুষটা রিলেটেড ছিল একটা সময়, বাট এখন উই আর নট রিলেটেড। এখন তাদের টপিক, তাদেরকে বলেন, তাদেরকে ইনবক্স করেন, তাদেরকে জানান। আমি কি বলবো, মানে আমার কাজের কোনো মেসেজ নাই। গত ওই যে পহেলা বৈশাখের ওই লাইভের পর থেকে আমার মেসেজ বক্সে কোনো কাজের মেসেজ নাই। আমার মেসেজ বক্সে খালি স্ক্রিনশটের জায়গায় আবার গোল করে দাগ দেওয়া, আবার এরকম করা। আল্লাহ ও খোদা। জাহিদুল ইসলাম, মাগির বয়স 50+ এইসব বাদ দে। আপনি আমার এখানে কি করেন? আপনার বয়স ধরলাম 5 বছর বা 15 বছর, আপনি 50+ কারো মানুষের লাইভে কি করেন? আপনি বাদ দিয়ে আপনি নামাজে যান। আজ এইটা কথাবার্তা মানুষজনের। সবাইকে বলে দিতে চাই, ভাই আমাকে এই ধরনের মেসেজ পাঠাবেন না। এই ধরনের মেসেজ দিয়ে আমার মেসেজ বক্স ফুল করার কোনো কারণে আমার ডিলিট করতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তারপর আপু কিছু বলে যান, আপু কিছু বলেন, কেন বলেন? আমি কেন বলবো? এটা তো তাদের কমন সেন্স। কেন ওরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়েই থাকে, ওদের ওর বউকে জড়ায় ধরার, ওর বউকে চুমাচাটি করার জায়গা তো বাসাতেই আছে। এটা তো পাবলিক প্লেসে এসে করে মানুষকে দেখানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আমার যদি হাজব্যান্ড থাকে, আমার যদি বয়ফ্রেন্ড থাকে, তার সাথে সেটা যদি অ্যাক্টিং পারপাসে না হয়, ধরেন আমি একটা নাটক করছি বা ধরেন আমি একটা সিনেমা করছি, তখন নাটকের স্ক্রিপ্টে যদি লেখা থাকে যে নায়িকাকে জড়ায় ধরে তুমি কিস করবা বা নায়িকাকে জড়ায় ধরবা বা নায়িকার সাথে তুমি কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট করবা, সেটা হচ্ছে নাটকের স্ক্রিপ্ট বা কোনো কন্টেন্টের স্ক্রিপ্ট। আমার যে হাজব্যান্ড, আমার যে স্বামী, আমার যে লাইফ পার্টনার বা আমার যে বয়ফ্রেন্ড, তাকে যে আমার কিস করতে হবে, তাকে যে আমার জড়ায় ধরতে হবে, সেটা এমন পাবলিক প্লেসে যে লাইভে দেখানোর কিন্তু কিছু নাই। হ্যাঁ, এটা যখন মানুষ করে না, তখন বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কারণ আমার হাজব্যান্ড, আমার ফিয়ান্সে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি বাসায় এগুলো করতে পারি, এবং এটা আমাকে প্রমাণ করার কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড, বারবার বলারও কিছু নাই এটা আমার হাজব্যান্ড, বারবার দেখানোর কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড বা এটা আমার স্বামী বা এটা আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তার সাথে একটা স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে, এটা খুবই নর্মাল। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। ওই যে বস্তিতে যে থাকে, রাস্তায় যে থাকে, রাস্তার যে ভিক্ষুক থেকে যে রাজা বাদশা, তাদেরও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ধরনের রিলেশন হয়। হ্যাঁ, তো এই ধরনের রিলেশন হয়। এটা কখন আমরা দেখাতে চাই জানেন? যখন
মনে করি যে আমি প্রমাণ করতে চাচ্ছি এ আমার হাজবেন্ড, কিন্তু সে আসলে দেখাতে চাচ্ছে সে আসলে আমার হাজবেন্ড না, বা সে আসলে আমার সাথে রিলেশনে হ্যাপি না। যখন আমরা সম্পর্কের মধ্যে খুব আনহ্যাপি থাকি, যখন আমাদের সম্পর্কটা একতরফা থাকে, যখন আমাদের ভালোবাসাটা একতরফা থাকে, তখন কিন্তু একটা মানুষ পাবলিকলি দেখাতে চায় যে দেখো এ আমার ওয়াইফ, দেখো এ আমার স্ত্রী, দেখো আমার স্ত্রীকে আমি কিস করতেছি। আদারওয়াইজ একটা পাবলিক প্লেসে যেয়ে আপনি লাইভ করে আপনার স্ত্রীকে যে কিস করবেন, জড়ায় ধরবেন, এগুলো দেখানোর কিন্তু কোনো কারণ নাই। আর দ্বিতীয় কথা বলছেন যে আপু কি ব্লাউজ পরেছে, ব্লাউজের ভিতর দিয়ে তো সবই দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে সারা শরীর দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে না, এটা কি ধরনের পর্দা? ভাই, ওনার আছে, উনি দেখাচ্ছে, এটা ওনার ব্যক্তি স্বাধীনতা। উনি এই ধরনের ব্লাউজ পরে অভ্যস্ত, বা উনি এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত, ওনার সুন্দর ফিগার আছে বলে উনি দেখাচ্ছে। যার সুন্দর ফিগার নেই সে দেখাচ্ছে না, বা যার মন মানসিকতা এরকম নাই যে আমি সারা গা দেখায় বেড়াবো, খালি চেহারাটা দেখাবো না, সে এরকম। আর আরো আরো ব্যাপার কি জানেন, এটা করে আসলে তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আপনাদের মধ্যে আগ্রহ ক্রিয়েট করছে যে এই দেখি তো আসলে চেহারাটা কেমন, এই দেখি তো আসলে এরকম করে করে আপনারা অনেক পোস্ট করছেন, আপনারা অনেক ভিডিও করছেন, আপনারা তাদেরকে হাইলাইটে বা লাইম লাইটে আনছেন। প্রিন্স মামুন না সবসময় বলে যে সে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায় না, সে কখনো হাইলাইটে আসতে চায় না, সে কখনো টাইম লাইনে আসতে চায় না, সব মিথ্যা কথা। হ্যাঁ, তুমি বিয়ে করেছো, বিয়ে হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিয়ে হচ্ছে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া এই নারীটা আমার সহধর্মিণী, বা এই নারীটা আমার অর্ধাঙ্গিনী, এর সাথে আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব ধরনের সম্পর্ক থাকবে। হ্যাঁ, সেই বিয়েটা তুমি যখন হাইড করো, এবং হাইড করে তুমি যখন বউয়ের চেহারা হাইড করো, তার মানে হচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো, ইচ্ছাকৃতভাবে তুমি আলোচনায় আসতে যাচ্ছ, এবং তারা কিন্তু সফল। এই যে আমি ইভেন আজকে দাঁড়ায় তাদের গল্পই করতেছি, তারা এটাই চাইছিল। প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে একটা হাইপ ক্রিয়েট করবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে তাকে নিয়ে আলোচনা হবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে টাইম লাইনে থাকবে, তো ওটাই হয়েছে। আমি একটা কুইজ দেই, বলেন তো বাংলাদেশে কাপল ব্লগের জনক কে? হু ইজ দ্য পায়োনিয়ার কাপল ব্লগের জনক হচ্ছে প্রিন্স মামুন। আপনারা সেই 18 সাল থেকে দেখবেন উনি কোনো মেয়ে ছাড়া কোনো ভিডিও করে না, ওনার সাথে সবসময় মেয়েরা থাকবেই। ওই পিচ্চি বলেন, ওর বলেন না যে আমার বয়স তখন 12 কি 13 ছিল, ওই 12 কি 13 অবস্থাতেই তার সাথে মেয়ে ছাড়া কিন্তু কোনো ওই লাইকি ভিডিও নাই, টিকটক ভিডিও নাই, ফেসবুক ভিডিও নাই। তার জীবনে মেয়ে 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 ছাড়া তার কোনো জীবনই নেই। তো যাই হোক, যেই মানুষটা আমাদের কিন্তু সবাইকে কিন্তু ধোকা দিয়ে বেড়াইলো, হ্যাঁ, সে কিন্তু ধোকা দিল কিভাবে, সে খুব সূক্ষ্মভাবে আমাদের মনের ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেললো এবং হাইপ ক্রিয়েট করে ফেললো। সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকো, এই আমার বউয়ের চেহারা দেখা যাচ্ছে না। এগুলো খুবই মানে হিপোক্রেটদের চিন্তা ভাবনা। খুব এই যে কয়দিন আগে যে আলভিরা আপু বিয়ে করলো, হ্যাঁ, কত সুন্দর করে অনুষ্ঠান করে, তারপরে জাক জমকের সাথে হাজবেন্ডকে দেখে, হাজবেন্ড ভাসুর হোক আর দেবর হোক আর যাই হোক, বিয়ে তো করেছে সুন্দরভাবে। বিয়ের সাথে তো এরকমই হতে হয়, মানুষকে সুন্দরভাবে জানায়, মানুষকে বলে, মানুষের দোয়া নিয়ে বিয়ে করতে হয়। এই যে কি বলবো, হাইপ ক্রিয়েট করে, মানুষের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, মানুষের মধ্যে যে এই কি চলছে, এই চলছে, সে চলছে, এসব ক্রিয়েট করে, এটা কোনো বিয়ে কোনো খেলা না। হ্যাঁ, মানুষের জীবনে বিয়ে কিন্তু খেলা না। সে বারবার এই কাজ করছে, সে সব মানুষের সাথে, সব মেয়েদের সাথে এই ধরনের করেছে, সে আমার সাথেও এইভাবে করেছে, আমার সাথেও সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, আমার সাথেও সে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে, পরবর্তী নারীর সাথেও সেটা করছে। আমার মনে হয় আপনি মামুন টপিক ছাড়া কোনো কথাই বলতে পারেন না। সুমাইয়া আক্তার, মামুন টপিক ছাড়া কথা আমি বলতে পারি না, কথাটা ভুল। আপনারাই আমাকে বারবার মামুন টপিকে খোঁচাচ্ছেন। আপনি আমার পেজটাতে দেখেন, আমি সুন্দর মুভ অন করে গেছি। আমার এই পেজটাতে একটা মামুনের কোনো ভিডিও নাই, ছবি নাই, কিচ্ছু নেই। শুধু আমার এই পেজ কেন, আমার টিকটকে যান, আমার ইনস্টাগ্রামে যান, আমার ইউটিউবে যান, কোথাও মামুনের কিছু পাবেন না। কিন্তু আপনারা আমাকে মামুন নিয়ে খোঁচাচ্ছেন, বলছেন, মেসেজ করছেন, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি এই টপিকে আসলে কথা শুনতে চাচ্ছি না। হ্যাঁ, আমাকে মানুষ ফোন করে বলতেছে, এই দেখো এই পোস্ট আসছে, তুমি সুন্দর না, ও সুন্দর। আমি সুন্দর না ভাই,
আমি সুন্দর না। আমি যদি সুন্দর হতাম, আমি যদি সুন্দরী হতাম, তাহলে আমার এই ভালোবাসার মানুষ যে 4 বছর আমার সাথে একসাথে ছিল, সে যাওয়ার আগে বলে যেতে পারতো না, সে লাইভে বসে প্রকাশ্যে মিলিয়ন 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 ভিউয়ারের সামনে বলতে পারতো না এই লাইলা বুড়ি চায় কি। তুই 4টা বছর তুই আমার ভাত খাইছিস, তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 4টা বছর আমার খাবার খেয়ে তোর তোর শরীরে যে আছে না কোষ, রক্ত দানা, রক্ত ফোটা, আমার কষ্টের টাকায় কেনা খাবার তোরা খায় আজকে এত সুন্দর বানায়, তোরা এখন আমাকে লাইলা বুড়ি বলিস ফেসবুকে লাইভে এসে। আমি এই মানুষটাকে নিয়ে কথা বলতে চাই না, তো সত্যি চাই না। আমি পারলে ওর মুখে আমি থুথু দিব, আমার সামনে আসলে আমি জাস্ট থুথু দিব। আমাকে আপনারা সারাদিন তাকে নিয়ে টেক্সট করছেন, সারাদিন কম্পেয়ার করছেন। তার বউয়ের সাথে আমার কেন কম্প্যারিজন আসবে? আমি 4 বছর তাকে লালন পালন করে, তার ফ্যামিলি লালন পালন করে তাকে এই পর্যায়ে আনছি। সে যখন বসুন্ধরায় গেছে তখন তার বউ তার কাছে আসছে। সে যখন করাইলের বস্তিতে ছিল তখন তো এই বউ তার কাছে যায় নাই। সে যখন করাইলে বস্তিতে ছিল তখন তো কোনো বিজনেসম্যান তাকে দিয়ে বিজনেস করে নাই। তো তখন আপনারা কোথায় ছিলেন? আমার সাথে কারোরই কম্প্যারিজন আসে না। মামুনের লাইফে যত মানুষ আসছে কারোর সাথে আমার তুলনা করা যাবে না, কারণ আমি মামুনের পাশে সেই সময় ছিলাম যখন তার খুব কষ্টের টাইম ছিল। ওই টাইমে কেউ ছিল না, কেউ যায় নাই তাকে। ওই ছাপড়ি, হিজলা, হিরোইনচি এইসব ছাড়া আপনারা তাকে কেউ কিছু বলেন নাই। তাকে রাস্তাঘাটে মারছেন। ইভেন আমি নিজে, এটা মামুন নিজে অস্বীকার করতে পারবে না, ওকে ছেলে পেলে ওকে মারতে আসছে, আমি নিজে ওই ছেলে পেলেদের সামনে, ওর সামনে যে দাঁড়ায় আমি ওকে সেভ করছি, আমি নিজে। সো যেই মানুষটা তাকে, তার পরিবারকে খারাপ অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে আসছে, মামুন অকৃতজ্ঞ হইতে পারে, সারা দুনিয়ার মানুষ উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু ওই আল্লাহ তাআলা আর আমি জানি যে আমার জায়গাটা কোথায় থাকা উচিত। তার এই স্ত্রী, তার এই বিজনেস পার্টনার, তার যেই বলেন না কেন, এখন যারা আছে তারা হচ্ছে সুখের মাছি। সুখের মাছি আছে না, বলে না, মধুর মাছি। মানে যখন আমার টাকা পয়সা আছে, যখন আমার সুখ আছে, যখন আমার ভালো অবস্থান, তখন আমি সুন্দর বড়লোক মেয়ে পেয়েছি, তখন আমি বিজনেস পার্টনার পেয়েছি। কই তুই যখন ওই 100 ফিটে সাইড দাওয়ারে ছিলি তখন কয়টা বিজনেস পার্টনার তোর কাছে গেছিল, তুই বল আমাকে। এসব মানুষ অকৃতজ্ঞ। মোহাম্মদ আহসান মামুন, আপনার নামটাও যে এরকম, আপনার কথাবার্তাও এরকম। তুমি বুড়ি, তো আমি বুড়ি তো কি হয়েছে? আমি কোনোদিন বলছি আমি জোয়ান? আমি তো কোনোদিন বলি নাই। এনিওয়েজ, আপনারা ভাইরা, বোনরা, আপুরা, আমি সত্যি বলতেছি, আমাকে এই ধরনের মেসেজ আর পাঠাবেন না। আমি ফোনই ইউজ করি না, আমি ফোনই ব্যবহার করি না। আমি ফোন শুধু মানুষের কোনো জরুরি কোনো মেসেজ, কাজের কোনো মেসেজ, জরুরি কোনো বার্তা, এসবের জন্য। ওর বউ ব্লাউজ পরে শাড়ি পরুক, ব্লাউজ ছাড়া শাড়ি পরুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, সত্যি কথা। এবং পহেলা বৈশাখের মতো অনুষ্ঠানে মানুষ বাঙালি ড্রেস পরবে না ওয়েস্টার্ন ড্রেস পরবে, সেটা তাদের কমন সেন্স, সেটা আমার চিন্তা ভাবনা না। মামুন মেয়ে দেখায় সারা জীবন ব্যবসা করে আসছে, যেটা বললাম 18 সাল থেকে দেখবেন ওর ভিডিওতে মেয়ে ছাড়া কোনো ভিডিও নাই। ও মেয়ে দেখায় সারা জীবন ব্যবসা করে আসছে। ও বউ দেখায়, নতুন নিউ বউ দেখায় ব্যবসা করবে, এটা তো নর্মাল জিনিস। ওর ব্যবসার স্ট্র্যাটেজি এটা যে আমি হাত পা গা শরীর সব দেখাবো, চেহারা দেখাবো না। এটা আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করা হয়েছে। ভাই ভিউয়ার্সরা, দর্শকরা, আপনারা এটা বুঝেন। ও যেটা চেয়েছে ও সাকসেস। ও যেটা চেয়েছে আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করতে চাইছে, ও চাইছে যে আমার মধ্যে হাইপ ক্রিয়েট করুক, সাকসেস। এই যে আমি আজকে লাইভে এসে ওর মতো মানুষকে নিয়ে কথা বলতেছি, যেটা কোনো দরকার নাই। আমি অতিষ্ঠ হয়ে কথা বলতেছি, আমি বিরক্ত হয়ে কথা বলতেছি। আমি এই টপিকে কোনো মেসেজ চাই না। আমাকে যারা কল করবেন তারা প্রিন্স মামুন বিষয়ক কোনো কথা আমাকে বলবেন না। প্রিন্স মামুনের স্ত্রী কি করলো, স্ত্রী নাকি কি, সে কি করলো না করলো সেই বিষয়ক কোনো কথা আমাকে শুনবেন না, আমাকে খোঁচাবেন না, আমাকে খামাখা আমার সময় নষ্ট করবেন না। আপনারা আমার সাথে আমার বিষয়ে কথা বলেন, আমার কোনোটা খারাপ লাগলো, আমার কোনোটা খারাপ ভালো লাগলো, সেটা আপনারা আমাকে জানান। আমি তার ব্যক্তিগত বা তার অন্য কোনো লাইফ নিয়ে আমি ইন্টারেস্টেড না এনিমোর। আর কত বলবো? আছে না, একটা মানুষকে খোঁচাইতে 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 এক্সাইটেড করে ফেলে, আমার অবস্থা হয়েছে এরকম।
আমি আসলে এই টপিকে ইন্টারেস্টেড না। আমি যে সম্পর্ক থেকে সরে আসছি, আমি যে সম্পর্ক থেকে চলে আসছি, সেই সম্পর্কের ব্যাপারে আমি সাংবাদিকদেরও কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, সত্যি কথা। কিন্তু আমাকে খোঁচানো হয়, আমাকে বারবার খোঁচানো হয়, আমাকে বারবার আমার মাইন্ডটা ডাইভার্ট করা হয়। ভাই আপনারা আমাকে একটা কি বলবো অন্যদিকে মুভ অন করতে দেন, আমি অন্য কিছু চিন্তা করি, আমি গাছপালা নিয়ে চিন্তা করি, আমি পশু পাখি নিয়ে চিন্তা করি, আমি আমার লাইফস্টাইল নিয়ে চিন্তা করি। আমি এই বিষয়ে শুনতে চাই না। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, আমার জন্য যাদের মায়া লাগে, আমি তাদেরকে অনুরোধ করব যে আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড। আমাকে এই বিষয়ে আর কোনো মেসেজই করবেন না। এরকম অনেক কাপল ব্লগার আছে যাদের ভিডিও আমি দেখি না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও ছবি আমি দেখি না, এরকম অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের আমি নামও জানি না। তো ধরে নেন প্রিন্স মামুন এবং তার সাথে যে মহিলা আছে তারাও এরকম, তারা কাপল ব্লগ করুক, তারা যা ইচ্ছা, তারা ইভেন পর্নোগ্রাফিও করুক, আমার কিছু যায় আসে না, আমি এটা নিয়ে শুনতেই চাই না। গিয়ে রান্না করেন, তরকারি পুড়ে যাইতেছে, আসলে আমার আসলে গিয়ে রান্না করাই উচিত। এই ধরনের কথাবার্তা শোনাচ্ছে, আমার আসলে রান্না করাই উচিত। তো যাই হোক, ব্লু ফেয়ার লাইলা, ইউর রাইট পার্সন, প্লিজ স্মাইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমাকে ভালোবাসেন তারা আমার ব্যাপারে কথা বলবেন। হ্যাঁ, আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একজন ইন্ডিভিজুয়াল নারী, আমার একটা আলাদা সত্তা আছে, আমার একটা আইডেন্টিটি আছে। প্রিন্স মামুনের এক্স এটা আমার কোনো আইডেন্টিটি না। আমি কোনো সন্তানের মা, আমি কারো মেয়ে, আমি নিজে লায়লা, এটা আমার পরিচয় আছে। আমি একটা টোকাই বস্তির এক্স, এটা আমার কোনো পরিচয় হলো না। বরং সেই টোকাই বস্তিকে সবসময় বলা হয়েছে বুড়া বেটির জামাই। আমাকে কিন্তু কখনো বলা হয় নাই টোকাই বেটির বউ, টোকাই বেটার বউ। আমাকে কখনো বলা হয় নাই টিকটকারের বউ। তাকে পরিচয় দেওয়া হয়েছে বুড়া বেটির জামাই হিসেবে। তাকে লোকজন এখনো চিনে লায়লার জামাই হিসেবে। লায়লাকে দিয়ে তার পরিচয়। তার মেবি থাকতে পারে মিলিয়ন অফ ফলোয়ার্স, সেই মিলিয়ন অফ ফলোয়ার্স হচ্ছে রোবট ফলোয়ার্স, 0 ফলোয়ার্স। ঠিক আছে, তো যাই হোক, জুম্মা মুবারক, সবাই ভালো থাকবেন। শুক্রবারের দিন আমি পোলাও, কোরমা, রোস্ট এগুলো খাইতে চাই। যারা যারা রান্না করেছেন তারা আমাকে তাড়াতাড়ি দাওয়াত দেন, আমি চলে আসবো। আমি দাওয়াত খেতে পছন্দ করি, আমি ঘুরে বেড়াতে পছন্দ করি, আমি এখানে ওখানে যাইতে পছন্দ করি। আপনারা যারা যারা আমাকে দাওয়াত দিতে চান তাড়াতাড়ি দাওয়াত দিয়ে ফেলেন। আমি অনেকদিন দাওয়াত খাচ্ছি না মনে হচ্ছে, তাড়াতাড়ি দাওয়াত দিয়ে ফেলেন। যারা যারা আমাকে নিয়ে ঘুরে বেড়াতে চান তাড়াতাড়ি চলে আসেন, আমরা ঘুরতে যাই। আমি এই বস্তিকে নিয়ে পড়ে থাকতে চাই না, সত্যি। আমি এই বস্তির কাছ থেকে মুভ অন করতে চেয়েছি অনেকদিন আগেই, এবং আমি চেষ্টা করছি। বাট মানে যেটা বললাম, আমাকে বারবার মনে করায় দেওয়া হচ্ছে আসলে এটা আমার কর্মফল। যেহেতু ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম না, আসলে এই যে পচা শামুকে পা কাটার ব্যাপারটা আছে না, আমি যে পচা শামুকে পা কেটেছি, এখন আমার পা তো ব্যথা করবেই, পা তো কষ্ট হবেই, পায়ে ইনফেকশন তো হবেই, এটাই হয়েছে। তো আল্লাহ তাআলা আমাকে এই খারাপ অবস্থা থেকে মুক্তি দিক। আজকে আপনারা আমার জন্য এটা দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন।